বাইরে বাইরে চোখ মেললে গুনাহ, কান পাতলে গুনাহ, কান বাজনা, মুখ খুললে গুনাহ, কারোর সঙ্গে কথা বলতে যাবে সেখানে গীবত, সেখানে পরনিন্দা, পরচর্চা, সেখানে মিথ্যা, এইরকম একটা যখন জামানা। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ভবিষ্যৎবাণী করেছেন, আবার দাজ্জাল আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, দুনিয়া সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের থেকে বড় ফিতনা আর কিছু হবে না। ওই জন্য হুজুর বলেছেন যে শুনবে যে দাজ্জাল এসে গেছে, নিউ কোচবিহার হয়ে যাচ্ছে, কলকাতা হয়ে দাজ্জাল চলে যাচ্ছে, সে যেন দাজ্জালকে দেখতে না যায়, দাজ্জালের দিকে উঁকি মেরে না তাকায়। যদি তোমার সামনে না পড়ে তো তুমি লুকিয়ে যাও, তোমার সামনে যদি দাজ্জাল পড়ে তোমারও সেই ঈমান লুট করে নেবে, তোমাকেও সে বেঈমান আর কাফের করে দেবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, বলি আল্লাহুম্মা আমিন। দাজ্জাল কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাতিয়ার দিয়ে গেছেন। দাজ্জালের ফিতনা দুনিয়া সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত সবথেকে বড় ফিতনা হবে, এই সবার ঈমান হরণ করে নেবে। কিন্তু আল্লাহ মুমিনদেরকে এমন একটা হাতিয়ার কিয়ামত পর্যন্ত দিয়ে রেখেছেন যে দাজ্জালও সেই হাতিয়ারের সঙ্গে মোকাবেলা করতে পারবে না, বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই হাতিয়ার হলো কোরআন, সেই হাতিয়ার হলো কোরআন। আল্লাহু আকবার। কি আল্লাহ দাজ্জালকে পাঠাবে, দাজ্জালের বড় তাকত হবে, কেউ তার মোকাবেলা, কোন শাসক, কোন ক্ষমতাবান, কোন রাজা, তার মোকাবেলা কেউ করতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার মতো গরিব, নিরীহ, কমজোর মুসলমানকে দিয়েছেন কোরআন। আপনি কোরআন নিজের অন্তরে দাখিল করে নিন, নিজের সন্তানদের সিনার ভিতরে এই কোরআন ঢুকিয়ে দিন। আল্লাহ আমার আর আপনার আর আপনাদের সন্তানদের সবার ঈমানকে এই কোরআনের বরকতে হেফাজত করে নেবেন, বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের সঙ্গে যে মুমিনের সাক্ষাৎ হয়ে যাবে, দাজ্জালের সামনে যে মুমিন এসে যাবে, সে যেন দাজ্জালের সামনে ওই সূরা কাহফের প্রথম 10 আয়াত তিলাওয়াত করে দেয়। দাজ্জালের সামনে যেন সূরা কাহফ 15 পারার সূরা কাহফ তার 10 আয়াত, প্রথম 10 আয়াত যেন তার সামনে তিলাওয়াত করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম 10 আয়াতের বরকতে, সূরা কাহফের এই কোরআনের তিলাওয়াতের বরকতে দাজ্জালের সব ফিতনা থেকে তাকে হেফাজত করে নেবে। আর সেই সূরা কাহফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক জুমার দিন পড়ে নাও, প্রত্যেক জুমার দিন পড়ে নাও। সামনে জুমা পর্যন্ত, আগামী জুমা পর্যন্ত যত ফিতনা, এমনকি যদি দাজ্জাল এসে যায় তার ফিতনা থেকেও আল্লাহ তাআলা আপনার হেফাজত করে নেবেন, বলুন সুবহানাল্লাহ। ওই জন্য সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করে নিন, মুখস্থ করে নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদিনা থেকে একজন মুমিন নওজওয়ান দাজ্জালের সামনে আসবে। দাজ্জাল পৃথিবীর সব জায়গায় পাড়ি দিয়ে নেবে। হুজুর বলেন, কিন্তু সে আমার মক্কাতে, আমার মদিনাতে কোনোদিন ঢুকতে পারবে না। মক্কা মদিনার প্রতিটি গলিতে গলিতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ফেরেশতা তরবারি নিয়ে ফেরেশতা রেখে দেবে। যদি কোনো গলিতে, কোনো রাস্তাতে দাজ্জাল ঢুকতে চায়, ওই তরবারি দিয়ে ফেরেশতা তাকে মেরে দেবে। দাজ্জাল কোনোদিন মদিনা আর মক্কার রাস্তায় গলিতে গলিতে দাখিল হতে পারবে না। মদিনার বাইরে দাজ্জাল পড়াও করবে, দাজ্জাল সেখানে বিশ্রাম করবে। মদিনা থেকে একজন নওজওয়ান, একজন ঈমানওয়ালা আল্লাহর প্যারা বান্দা
সামনে আসবে, দাজ্জালের লোকদল তাকে ধরে নেবে। তারা তাকে বলবে, তোরা তুই আমাদের খোদার উপরে তোর ঈমান আছে কিনা বল। তখন নওজওয়ান বলবে, আমাদের খোদা আমাদের রবকে সেটা সবাই জানে, আমাদের রবকে সেটা সবাই জানে, আমার সেই প্রকৃত রবের উপরে ঈমান। দাজ্জালের দলবল বলবে, এ আমাদের খোদার উপরে আমাদের প্রভুর উপরে ঈমান রাখে না, চলো আমরা কতল করে দেব, হত্যা করে দেব। মিশকাত শরীফে হাদিস এসেছে রাসূলুল্লাহ